আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা শোন, ওই গুনাহগারদেরকে, ওই বদকারদেরকে, জাহান্নামীদেরকে আলাদা করে দাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রব্বুল আলামিন বলবে, আজকে তাদেরকে আলাদা করে দাও। আমার পক্ষ থেকে যারা সালাম পেয়েছে তারা আজকে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যাদের আমল নামার মধ্যে কুফর থাকবে, শিরিক থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবে, যা যা আজকে জাহান্নামে নিমজ্জিত হয়ে যা, তোদের জন্য আজকে জাহান্নাম বরাদ্দ করে দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও গোলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলে, ও গোলামেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। সুবহানাল্লাহ। আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি, অনেকে মনে করে আমাদের হায়াতটা কত লম্বা হয়। অনেকে মনে করে মানুষ মৃত্যুবরণ করলে তার হায়াত শেষ হয়ে যায়। না না, তার হায়াত কোনো শেষ হয়ে যায় না। কারণ মানুষের যখন মৃত্যু হয়ে যায়, এই যে যানবাহন, মৃত্যুটা একটা যানবাহনের নাম মাত্র। মানুষগুলা এই দুনিয়ার জগৎ থেকে আলামে বারজাখ, কবরের জগতে চলে যায়। কবরের জগৎটা এমন একটা জগৎ, মানুষগুলো যখন নাকি একজন মানুষকে কবরস্থ করতে যায়, যে মানুষটাকে নিয়ে যায় ওই মানুষটাকে কবরের ভিতরে রেখে আসে। গুটগুটে কবরটা অন্ধকার হয়ে যাবে। আপনি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যাইতে পারেন, তাহলে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আপনি বদ কাজ করে যান, খারাপ কাজ করে যান, আপনার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এরপরে ওই কবর থেকে আপনাকে উঠানো হবে হাসরের ময়দানে। হাসরের ময়দান আছে, বিশ্বাস হয়? হাসরের ময়দানে আপনাকে আমাকে সবাইকে উঠানো হবে। ওই জায়গার মধ্যে মানুষগুলো এত পেরেশান হয়ে যাবে, মানুষগুলা কেউ ঘামের কারণে, কেউ পায়ের পাতা পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে। এই ঘাম ঝরতে ঝরতে কারো কোমর পর্যন্ত হয়ে যাবে। আবার কিছু মানুষ ওই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এমন একটা অবস্থা ওই দিন হবে, মালিক যখন ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ডাক দিয়া বলবে, ও দুনিয়ার রাজা বাদশারা কই, আজকে তাকায়া দেখ এই হাসরের ময়দানের রাজত্ব কার। চিল্লায় পড়েন তিনি কে? হাসরের ময়দানে যার সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে, যিনি আমাদের কাছ থেকে হিসাব নিবেন, তিনি কে? মানুষ চার ভাবে বিভক্ত হয়ে যাবে। প্রথম দল যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গোলাম এই অন্যায় তুমি করেছো, গুনাহ করেছো। ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়ার মধ্যে অন্যায় করেছি, পাপ করেছি, বুঝি নাই। ও মালিক, আপনি যদি আজকে দয়া করে, মায়া করে আমাদেরকে মাফ করে দেন, তাহলে কেউ কিছু বলতে পারবে না মালিক। আর যদি আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে ফালান, তাহলেও তো কারো কিছু করার থাকবে না। ও দয়ার মালিক, আপনি যদি দয়া করে, মায়া করে মাফ করে দেন, তাহলে আমাদের জন্য সৌভাগ্য হয়ে যাবে, আমরা জান্নাতে চলে যাব। রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, গোলাম যা
যা, আজকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যেরকম ভাবে তোর গুনাহগুলোকে সাত্তারুল উয়ুব হিসাবে মাফ করে দিয়েছিলাম, সাত্তারুল উয়ুব হিসাবে গোপন রেখেছিলাম, আজকে আমি তোর গুনাহগুলোকে গোপন রেখে তোকে আজকে আমি মাফ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। এরপরে দ্বিতীয় ব্যক্তি আসবে, আল্লাহর দরবারে দাঁড়াবে, ডাক দিয়া বলবে, গোলাম তুমি দুনিয়ার মধ্যে গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তোমার এই জায়গার মধ্যে কোনো গুনাহ নাই, তোমার এই আমল নামার মধ্যে কোনো জুলুম নাই, কোনো শিরিক নাই, ছোটখাটো যে গুনাহগুলো আছে এটার জন্য পানিশমেন্ট, তুমি জাহান্নামে যাও, আবার আমি যখন চাবো তোমাকে জান্নাতে নিয়ে আসব। তৃতীয় নাম্বার যে দল আল্লাহর সামনে দাঁড়াবে, রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই দলের দিকে আমি আল্লাহ তাকাবো না, আমি আল্লাহ দেখবো না, এই দলের দিকে আমি আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করব না, কারণ তাদের আমল নামার মধ্যে গুনাহ থাকবে, শিরিক থাকবে, যাদের আমল নামার মধ্যে শিরিক এবং কুফর থাকবে তাদেরকে যিনি জাহান্নামে ফালাবেন তিনি কে? তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আজকে তোমরা যারা জান্নাতি হয়ে গেছে তাদের দলের ভিতরে তোমরা ঢুকে যেও না। যখন নাকি জান্নাতীদেরকে বলবে জান্নাতে চলে যাও, এই বদকারেরা গুনাহগারেরা ওই জান্নাতীদের দলের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা শোন, ওই গুনাহগারদেরকে, ওই বদকারদেরকে, জাহান্নামীদেরকে আলাদা করে দাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রব্বুল আলামিন বলবে, আজকে তাদেরকে আলাদা করে দাও, আমার পক্ষ থেকে যারা সালাম পেয়েছে তারা আজকে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যাদের আমল নামার মধ্যে কুফর থাকবে, শিরিক থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবে, যা যা আজকে জাহান্নামে নিমজ্জিত হয়ে যা, তোদের জন্য আজকে জাহান্নাম বরাদ্দ করে দিলাম। নাউজুবিল্লাহ। ওই সময় তারা ডাক দিয়া বলবে, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে জীবনে, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন তারা ডাক দিয়া বলবে, মালিক জাহান্নামের কঠিন ভয়ঙ্কর আযাব আজকে দেখলাম, এত কঠিন আযাব দেখে আজকে আফসোস লাগতেছে রে মালিক, আপনার কাছে ফরিয়াদ, আপনি আরেকটা বার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান। এই কথা যখন বলবে আল্লাহ তাআলা এই কথা শুনবে? এই কথা শুনবে? তাদের এই কথাগুলো শুনবে না। আল্লাহ তাআলা বলবে, ও জাহান্নামের ফেরেশতারা শোনো, তাদেরকে আজকে জাহান্নামের দিকে হাকায়া হাকায়া নিয়ে যাও। আরেক দল এসে বলবে, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, আজকে জাহান্নামের আগুন নিজ চোখে দেখলাম, নিজ কানে শুনলাম, আপনার কাছে ফরিয়াদ, আপনি আরেকটা বার আমাদেরকে দুনিয়ার মধ্যে ফেরত পাঠান, তাহলে আমরা নেককার হয়ে আপনার কাছে ফেরত আসব। ডাক দিয়া বলেন, এই কথা বললে আল্লাহ তাআলা শুনবে? শুনবে? শুনবেই না, বরঞ্চ আল্লাহ তাআলার রাগ বেড়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, তাদেরকে জাহান্নামের দিকে হাকায়া হাকায়া নিয়ে যাও। নাউজুবিল্লাহ। তারা আফসোস
করে ডাক দিয়া বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ডাক দিয়া বলবি আহারে যদি ওই পারের জন্য কিছু ক্রিপ্টোকারেন্সি পাঠাতাম, কিছু ব্যালেন্স পাঠাতাম, কিছু আমল পাঠাতাম, আজকে বুঝলাম দুনিয়ার মধ্যে যা কিছু করেছি সেটা ছিল শুধুমাত্র ছলনা। এত সম্পদ, এত গাড়ি বাড়ি, যা কিছু ছিল সব কিছু মিথ্যা ছিল। আজকে আমি জাহান্নামে চলে যাচ্ছি, কেউ তো আমার সঙ্গের সাথী হলো না। কারণ রব্বুল আলামিন ডাক দিয়া বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, ভাই তার ভাইকে দেখে পলায়ন করবি, বোন তার বোনকে দেখে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে গোলাম, দুনিয়ার মধ্যে বক্তা সাহেবেরা, খতিব সাহেবেরা, আলেম উলামারা তোমাদেরকে বুঝিয়েছিল, তোমরা বুঝো না, এই কোরআন তোমাদের জন্য এসেছিল। আমি রব্বুল আলামিন কোরআন তোমাদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছিলাম, এই কোরআন তোমাদের জন্য শেফা স্বরূপ পাঠিয়েছিলাম। কারণ রব্বুল আলামিন বলে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমাদের জন্য এই কোরআনটাকে শেফা স্বরূপ করে পাঠালাম, সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআন না মানার কারণে তারা কিন্তু জাহান্নামে চলে যাবে। ওই দিন তারা আফসোস করে বলবি আয় রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যদি একটু বুঝতাম, আমরা দলের পিছনে দৌড়াতাম না, নেতার পিছনে দৌড়াইতাম না, আমরা নেতা নেত্রীর পিছনে দলের জন্য, দুনিয়ার জন্য, আমরা দুনিয়াতে বাড়ি গাড়ি করার জন্য হারামকে হারাম মনে করি নাই, হালাল ভাবে দুনিয়ার মধ্যে চলি নাই। যদি দুনিয়ার মধ্যে ভালোভাবে চলতাম, আজকে আমার বন্ধু চলে যাচ্ছে জান্নাতে, আজকে আমাকে জাহান্নামী হওয়া লাগতেছে। এই জন্য ভাইয়ের আমার প্রতিজ্ঞা করেন, যতদিন বেঁচে থাকবেন কোরআনের সাথে চলার দরকার আছে না না। দুনিয়ার মধ্যে মুয়াজ্জিনেরা ডাক দিয়েছিল হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিনের আজান তোমার ভালো লাগে নাই, তুমি মুয়াজ্জিনের আজান শোনার পরেও ঘুমিয়েছিলে, তুমি ফজরের সময় ঘুমিয়েছিলে, তুমি কি দেখো না কত মানুষ মুয়াজ্জিনের আজান শুনে মসজিদের দিকে যায়, কিন্তু তুমি বাড়ির মধ্যে ঘুমিয়ে আছো। একবার তুমি চিন্তা করো নাই, এমনও তো হতে পারে জোহরের আগে তোমার জানাজা হতে পারে, ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবে পড়লে না নামাজের সাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না মরণের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বুঝলে না খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহর
ভোরেও ডুবেছিলেন শত কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, গোলাম, কত মানুষ ফজরের নামাজে গিয়ে হাজির হয়েছে, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়েছি, আমি আল্লাহ তাদের পিঠের মধ্যে আমার কুদরতি হাত বুলাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য হাসরের ময়দানে যেন আমাদেরকে আফসোস করা না লাগে, আফসোস করে বলবে, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। বলবে, আহারে, ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। রব্বুল আলামিন ডাক দিয়া বলি, ওই দিন তারা আফসোস করবে। এই আয়াতটা কেন দিয়েছে? তারা ডাক দিয়া বলবে, ও আপনি যদি আমাদেরকে মানুষ না বানাইয়া কোনো পশু পাখি বানাতেন, কোনো প্রাণী বানাতেন, তাহলে আজকে আমরা কুনতু তুরাবা, আমরা হাসরের ময়দানে মাটি হয়ে যেতাম, তাহলে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। কারণ জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর। রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। কারণ ওই দিন জাহান্নামীরা ডাক দিয়া বলবে, আজকে কানে শুনলাম, আজকে চোখে দেখলাম, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর হয়ে যাবে। কারণ দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুল লাগলে শুধুমাত্র আঙ্গুলটা একটু পড়ে যায়, আর জাহান্নামের আগুনে যদি আঙ্গুলটা লাগে সাথে সাথে কলিজাটা পুড়ে আংরা হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নামের ভিতরে ফেরেশতারা ডাক দিয়া বলবে, আজকে তোমাদেরকে কোন জিনিস আজকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন